যে কথা বলছিলাম, পর্দা জরুরি একটি বিধান। যেই বিধান লঙ্ঘিত হলে, যেই বিধান পালন না হলে, যে পালন করে না, পালন না করার কারণে জাহান্নামে যায়। আর যে দায়িত্বশীল পালন করায় না, পালন না করানোর কারণে জাহান্নামে যায়। আল্লাহ বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। মানে পরিবারে পর্দা না থাকলে নিজেও বাঁচা কঠিন, পরিবারকে বাঁচানো কঠিন। তাহলে পর্দা করতে হবে। বুঝাতে পারলাম কি? পর্দা করাতে হবে, পর্দা করতে হবে, পর্দা করাতে হবে। এটা জরুরি জিম্মেদার। ছেলে মেয়েকে পড়াবেন, পড়ান, সমস্যা নেই, তবে পর্দা করে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য জান্নাতে যাওয়ার সহজ রাস্তা বললেন। ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজানের সিয়াম পালন করে, ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করে, ওয়াহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে তথা পর্দা করে, 5 ওয়াক্ত সালাত পড়ে, ফরজ সিয়াম পালন করে, স্বামীর খেদমত করে আর পর্দা করে, এই 4টা কাজ যদি নারীরা করতে পারে, কিলা লাহা, বিচারের মাঠে নারীকে বলা হবে, উদখুলিল জান্নাহ মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শিইতে, জান্নাতের সব দরজা তোমার জন্য খোলা আছে, যেটা দিয়ে খুশি তুমি জান্নাতে প্রবেশ করো। সম্মানিত উপস্থিতি, নাসাই কুবরার মধ্যে হাদিসটি রয়েছে এবং তাহকিক করতে গিয়ে শেখ আলবানী হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। দেখুন, নারীরা 5 ওয়াক্ত সালাত, ফরজ সিয়াম, ওই দুইটা আবার এসেছে। জান্নাতে যাওয়া মানে কি? সালাত আর সিয়াম, ছাড় নেই। জান্নাতের কথা এসেছে, যখনই জান্নাতের কথা এসেছে দেখেন ওই দুটো আছে, সালাত এবং সিয়াম, মানে ছাড় নেই। সালাত আর সিয়ামের ছাড় নেই। জান্নাতের কথা বলছেন, জান্নাতে যাবে একজন নারী, প্রথমে নিয়ে আসলেন সালাত, তারপরে সিয়াম, তারপরে বাকি দুইটা, স্বামীর খেদমত এবং পর্দা। এই 4টা কাজ নারীরা করলে তাদের জান্নাতে সব দরজা খুলে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, আপনার জন্য জরুরি জিম্মেদারি সালাত, সিয়াম, স্বামীর খেদমত এবং পর্দা। বর্তমান সময়ে অধিকাংশ নারী স্বামীর খেদমত করতে চায় না, যথোপযুক্ত ভাবে করে না, করে দায় সারা, ইল্লা মাশাআল্লাহ কিছু তো ব্যতিক্রম আছেই। সম্মানিত উপস্থিতি, স্বামীকে যদি নিজের জন্য যথেষ্ট মনে না করে, নাসাইর মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নারী স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে না করবে, যে নারী স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ না করবে, ওই নারীর দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না। যদি স্বামীর দিক খেদমত না করে, স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে না করে, স্বামীর কৃতজ্ঞতা স্বীকার না করে। অন্য হাদিসে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ওই নারীর উপরে সন্তুষ্ট হন না যেই নারীর উপরে স্বামী সন্তুষ্ট থাকে না। স্বামী যদি সন্তুষ্ট না হয় নারীর উপরে, তাহলে আল্লাহ সন্তুষ্ট হন না। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, 4টি বিষয় খেয়াল রাখলে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ। এই 4টি বিষয় খেয়াল রাখেন, জান্নাতে যাওয়া সহজ। সালাত, সিয়াম, পর্দার, স্বামীর খেদমত। সালাত সিয়ামে মা বোনেরা পিছিয়ে আছে তা বলবো না, আলহামদুলিল্লাহ অনেক নারী আছে সালাত এবং সিয়ামে পুরুষের চেয়ে এগিয়ে, কিন্তু হেরে যায় পর্দা আর স্বামীর খেদমতে। এই দুইটা আপনি এগিয়ে নেন, স্বামীকে নিজের জন্য যথেষ্ট মনে করেন, স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করেন, স্বামীর খেদমত করেন, ইনশাআল্লাহ, আর পর্দা করেন, আপনার জন্য জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দিবেন, সব দরজা খুলে দিবেন আপনার জন্য। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যাওয়ার এইটা একটা কারণ, এই কারণ থেকে আপনাকে বাঁচতে হবে, পুরুষকে বাঁচতে হবে,
পর্দা করিয়ে, আর নারীকে বাঁচতে হবে পর্দা করে। জাহান্নামে যাওয়ার কারণগুলোর একটা কারণ হলো হারাম রিজিক। হারাম রিজিক ইবাদত কবুলের ক্ষেত্রে, দোয়া কবুলের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, নবী রাসূলদেরকে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন একই নির্দেশ মুমিনদেরকে দিয়েছেন। সুম্মা যাকারা রাজুলি তুলিস সাফার আসা ওয়া আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, এরপর একটা লোকের উদাহরণ দিলেন, যে লোকের চুলগুলো এলোমেলো, পোশাক ধুলিবালি যুক্ত, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত তুলে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রভু, আল্লাহকে ইয়া রব্বি বলে ডাকছে। একজন মুসাফির, অমাতামু হারামুন, অথচ যে খাবার খেয়েছে এই খাবারটা হারাম। অমাশরাবু হারামুন, যে পানি পান করেছে এটাও হারাম। অমালবাসু হারামুন, যে পোশাকটা পরে আছে এই পোশাকটা হারাম। ওয়াগুদ্দিয়া বিল হারাম, তার দেহের যে রক্ত গোস্ত তৈরি হয়েছে এটা হারাম খাদ্য দিয়ে। ফান্না ইস্তাজবু লিযালিক, কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? কেননা আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন না। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই হাদিস স্পষ্ট বোঝা যায় জান্নাতে যাবেন ইবাদত করে, ইবাদতগুলো কবুল, দোয়াগুলো কবুলের জন্য বাধা হয়ে দাঁড়ায় হারাম রুজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে এই শরীর জান্নাতের উপযোগী নয়, এটা জাহান্নামের জন্যই উপযুক্ত। তিরমিজির 614 নম্বর হাদিস। শরীর যদি হারাম খাদ্য দিয়ে তৈরি হয়ে থাকে এই শরীর জান্নাতের জন্য উপযুক্ত নয়, জাহান্নামের জন্য উপযুক্ত। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে চাইলে, নিজেকে বাঁচতে চাইলে, জাহান্নাম থেকে পরিবারকে বাঁচাতে চাইলে আপনার রুজিতে যেন, আপনার খাদ্যে যেন হারাম প্রবেশ না করে, এইটা আপনাকে আমাকে খেয়াল করতে হবে, দেখতে হবে। রিজিক হারাম হয়ে যায় কিভাবে, একটু আলোচনাও দরকার মনে হয় নাকি? রিজিক কিভাবে হারাম হয়ে যায়? সম্মানিত উপস্থিতি, দেখুন, আপনি জমিতে ধান লাগিয়েছেন, ধান লাগানোর আগে চাষ করতে গিয়ে অন্যের আইল কপিয়ে নিলেন। আইল বলেন তো নাকি? আইল তো নাকি? অন্যের আইল ঠেলে নিলেন, কপিয়ে নিলেন। এই করে আপনি 1 বিঘা জমি বাড়িয়ে নিয়েছেন। কয়েক বছরের মধ্যে 1 বিঘা আপনার জমি বেড়ে গেছে। জমি যদি নাই বাড়বে তাহলে 15-20 বছর পরে জমিটা বিক্রি করছেন বা একজনের জমি কিনে নিচ্ছেন। দেখেন আইল এখানে আর সীমানা পিলার পড়ছে 2 হাত দূরে, পড়ে না? আইলের চেয়ে 2 হাত পিছনে গিয়ে সীমানা পিলার পড়ে, মাপতে গেলে 10-20 বছর মাপ পড়ে, মানে আইল কোপাতে কোপাতে 2 হাত ঝুঁকেছে সে। বাস্তবতা। 20, 30, 40, 50 বছর আগে মেপেছেন আর মাপেননি, 40 বছর আগে মেপেছে আর মাপেনি। এখন আপনি মাপতে যান, অধিকাংশের সীমানা ঠিক নেই, জমির সীমানা ঠিক নেই। কেন নাই? ওই যে আইল কোপাইছে। সম্মানিত উপস্থিতি, এই যে আপনি ইচ্ছা করে আইল কপিয়ে 1 বিঘা বাড়িয়ে নিয়েছেন, এই 1 বিঘাতে ধানের কি গোছ নাকি বলেন, ঝাড় না থোপ নাকি? থোপ। জি, ধানের যে থোপ দিলেন 1 বিঘাতে লম্বা করে, আপনার জমি যদি 50 ফিট লম্বা হয় তাহলে 50 ফিট লম্বায় যে থোপগুলো পড়েছে এই ধানগুলো কি হবে, হালাল না হারাম? সম্মানিত উপস্থিতি, এই ধানের ভাত খেয়ে আপনি যদি বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিম দেখাও, হবে বলেন? মানুষের জমির ধানের ভাত খেয়েছেন আপনি, কি করে হবে? জমিতে ধান হয়েছে, ওসর আদায় করতে হতো। এই যে এখন জমিতে ধান যেটা হচ্ছে, মাড়াই হয়ে গেছে না জমিতে আছে? জমিতে আছে। এই ধান যে হবে এটা তো সেচ দেওয়া লাগে, পানি দেওয়া লাগছে, তাহলে ওসর হবে 20 মণে 1 মণ। 100 মণ ধান হয়েছে, ওসর দিতে হবে 5 মণ।
আপনি 2 মণ ওসর দিয়ে আর দিলেন না, 2 মণ ওসর দিলেন, বলেন তাহলে 3 মণ ওসর থেকে গেল কার সাথে? আপনার ধানের সাথে। বলেন এই ধান যে আপনি হারাম ধান মিশিয়ে খাচ্ছেন, এখন আল্লাহর কাছে দোয়া করছেন, কবুল হবে? আপনি মিক্সড করে রেখেছেন হালাল এবং হারাম। যে কথা বলছিলাম, জাকাত ফরজ ছিল, জাকাত দেননি। জাকাত ফরজ ছিল, জাকাত দেননি, হারাম ঢুকে আছে। সম্মানিত উপস্থিতি, বাস্তবতায় যদি দেখেন, চোর ডাকাতকে ভালোবাসেন না ঘৃণা করেন? ঘৃণা করেন না ভালোবাসেন? চোর ডাকাতকে সবাই ঘৃণা করি। ভাই, ফকিরের ঘরে কোনোদিন ডাকাতি হয়েছে শুনেছেন? মিসকিনের ঘরে কোনোদিন চুরি হয়েছে শুনেছেন? ডাকাতি হয়েছে শুনেছেন? যে লোকটা ওসর আদায় করে না, যে লোকটা জাকাত দেয় না, এই লোকটা ফকির এবং মিসকিনের সম্পদ মেরে খাচ্ছে। তাহলে চোর ডাকাতের চেয়ে ভালো না খারাপ? এবার আপনি বলেন। চোর ডাকাত এরা তো বড় লোকের মানুষ ঘরে চুরি করে, বড় লোকের সম্পদ মেরে খায়, আর এই লোকটা ফকির মিসকিনের সম্পদ মেরে খায়। তাহলে চোর ডাকাতের চেয়ে ভালো? চোর ডাকাতের চেয়ে খারাপ, চোরের চেয়ে খারাপ, ডাকাতের চেয়ে খারাপ যারা ওসর আদায় করে না, যারা জাকাত দেয় না। আপনি প্রমাণ করেন না হলে? কারণ চোর ডাকাত তো ফকির মিসকিনের বাড়িতে হামলা দেয় না, হামলা দেয় বড় লোকের বাড়িতে। আর এই হামলা দিয়েছে কোথায়? গরিবের ঘরে। কি দিয়ে বুঝাবেন? সম্মানিত উপস্থিতি, প্রসঙ্গত বলে রাখি, ফিতরা সামনে তো রমজান আসছে, তাই না? জানুয়ারি শেষের দিকে, ফেব্রুয়ারি মার্চের শুরুতেই রমজান। 1 মাস কয়েকদিন আছে। রমজানের সাথে একটা অর্থনৈতিক ইবাদত আছে, নাম কি? জি, ফিতরা। ফিতরা কি দিয়ে আদায় করেন? চাল না টাকা? চাল। জি, টাকা দিয়ে যদি কেউ আদায় করে থাকেন অতীতে, ক্ষমা চেয়ে নেবেন। এই সামনে বছর থেকে আর কোনো টাকা নেই, সরাসরি কি? চাল, খাদ্যবস্তু। সরাসরি খাদ্যবস্তু দিয়ে আদায় করেন, চাল দিয়ে আদায় করেন, চাউল দিয়ে আদায় করেন। খাদ্যবস্তু যেটা মূল খাদ্যবস্তু, যেটা আপনি বেশি খান, আপনি যেটা বেশি খান ওই খাদ্যবস্তু দিয়ে, যেহেতু আমাদের মূল খাদ্য চাল, বিধায় চাল দিয়ে দেন। কোনো দেশের মানুষ যদি খেজুর খায়, বেশি মূল খাদ্য খেজুর হয়, খেজুর দিয়ে আদায় করবেন। কোনো দেশের মানুষ যদি মূল খাদ্য তার কিশমিশ হয়, মূল খাদ্য যদি জব হয়, আর কোনোটা হয়, অন্য কোনোটা হয়, তাহলে অন্যটা দিয়ে। যদি কোনো দেশের মানুষের মূল খাদ্য রুটি হয়, তো গম দিয়ে করবে। সম্মানিত উপস্থিতি, খাদ্যবস্তু দিয়ে ফিতরা আদায় করুন। আপনি টাকা দিয়ে ফিতরা আদায় করছেন মানে ফকির মিসকিনকে ঠগিয়ে দিয়েছেন, আপনি বিভিন্নভাবে ঠগিয়ে দিচ্ছেন। খবরদার, ইবাদতের ক্ষেত্রে মূল নীতিগুলো মনে রাখবেন। যে কথা বলছিলাম, খাবার যদি হারাম হয় তখন দোয়া কবুল হয় না, প্রার্থনা কবুল হয় না। খাবার হারাম ঢুকে যায়, অন্যের জমিতে ধান লাগিয়ে আপনি খাচ্ছেন, খাবারে হারাম ঢুকে যাচ্ছে, ওসর আদায় করছেন না। খাবারে হারাম ঢুকে যাচ্ছে, জাকাত আদায় করছেন না। খাবারে হারাম ঢুকে যাচ্ছে, ব্যবসায়ী মানুষ ওজনে নিলেন বেশি, দিলেন কম। দেখেন, গরুর গোস্ত যারা কিনেন, বাড়ি এসে মাপবেন, 1 কেজি কিনেছেন, 1 কেজি আছে খুব কম, ইল্লা মাশাআল্লাহ। 900 গ্রাম জুটানো মুশকিল আছে। 1 কেজি গোস্ত নিয়ে এসে 900 950 হওয়া কঠিন। কি হবে এই কসাইদের? ভাই কি করবেন? 50 গ্রাম করে গোস্ত মেরে শুধু অপেক্ষায় থাকেন, আপনার শরীর থেকে গোস্ত কেটে দিয়েও কুল পাবেন না। যে কথা বলছিলাম, ওজনে যদি কম বেশি করে দেন তখন খাদ্য হারাম হয়ে যাচ্ছে, আপনার ইনকাম সোর্স হারাম হয়ে যাচ্ছে, উপার্জন হারাম হয়ে যাচ্ছে। নেওয়ার সময় বেশি নিচ্ছেন, উপার্জন সোর্স হারাম হয়ে যাচ্ছে। আর অল্প সময়, আরেকটু ধৈর্য ধরে বসেন, শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আমি শেষের দিকে চলে এসেছি, আরেকটু ধৈর্য ধরেন। তো যে কথা বলছিলাম, ওজনও যদি কম বেশি হয় তখন খাদ্য হারাম হয়ে যায়। খাদ্য হারাম হয়ে যায়, বিড়ি সিগারেট জর্দাগুল খেলে, বিড়ি খাচ্ছেন, জর্দা খাচ্ছেন,
গুল খাচ্ছেন, তখন খাদ্য আপনার হারাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি জর্দা খান না, গুল খান না, বিড়ি খান না, কিন্তু এগুলোর ব্যবসা করেন। একজন দোকানদার জর্দা বিক্রি করছেন, একজন দোকানদার গুল বিক্রি করছেন, একজন দোকানদার বিড়ি বিক্রি করছেন, তখন আপনার খাদ্য হারাম হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই হারাম খাদ্য খেয়ে রব্বি রব্বি বলে আল্লাহকে ডাকলে তখন আল্লাহ আপনার প্রার্থনা কবুল করেন না। এই হারাম খাদ্য থেকে বাঁচতে হবে। মানুষ বিড়ি, সিগারেট, জর্দা, গুল খায়, এটা তো কুকুর শুকুরেও খায় না, কুত্তাতেও খায় না। খায় জর্দা দিয়ে দেখেন, গুল দিয়ে দেখেন, বিড়ি ভেঙে তামাকটা দিয়ে দেখেন, কুত্তাতেও খায় না। খাচ্ছে কে? মানুষ। তাও আবার হুজুরেরাও খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যে জিনিস খায় না কুকুর ও শুকুরে, ওই জিনিস খায় আমার দেশের বড় হুজুরে। খায় না? সম্মানিত উপস্থিতি, বিড়ি খাচ্ছে আর ধোঁয়া ছাড়ছে, বিড়ি খাচ্ছে আর ধোঁয়া ছাড়ছে। একজন যুবক যদি বিড়ি খেয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে মসজিদে ঢুকতে দিবে? বকা দিবে, ধমকাবে, বেউকুফ, মূর্খ, যাও বিড়ি ফেলে মুখ ধুয়ে অজু করে আসো, বলবে না? যে চিৎকার দিচ্ছে মসজিদের ভিতর থেকে, ধমকাচ্ছে, দেখেন ও জর্দা দিয়ে পান চাবাচ্ছে, ও জর্দা দিয়ে পান চাবিয়ে বিড়ি করকে ধমকাচ্ছে যে যাও মুখ ধুয়ে আসো। ও দাঁতে গুল মেরে বিড়ি করকে ধমকাচ্ছে, যাও অজু করে আসো, মুখ ধুয়ে আসো, বলছে না? বিড়িও তৈরি হয়েছে তামাক থেকে, জর্দাও তৈরি হয়েছে তামাক থেকে, গুলো তৈরি হয়েছে তামাক থেকে। মানে তামাক নামক মায়ের পেট থেকে জর্দা, গুল, বিড়ি সব বের হয়েছে। বের হয়নি? এই বিড়িখোর জানে না। ও যদি জানতো তাহলে ওই ভিতরের হুজুরকে বলতো যে চলেন দুইজন একসাথে বের হই, আমরা দুইজন খালাতো ভাই, আমরা দুইজন মানে হারামখোরের দিক দিয়ে খালাতো ভাই, হারামখোর খালাতো ভাই, বিধায় চলেন একসাথে বাইরে যাই। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে ভাই এগুলো ছেড়ে দিতে হবে, এগুলো হারাম খাদ্য খেয়ে আল্লাহকে ডাকবেন, কিভাবে আল্লাহ শুনবে আপনার কথা? কিভাবে আল্লাহ আপনার ঈমান আমল ঠিক রাখবেন? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ইবাদত কবুলের ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায়, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় বিদআত। শিরিক ঈমানটা নষ্ট করে, বিদআত আমলগুলো বাদ দেয়, বাতিল করে। ইন্নী ফাররাতুকুম আলাল হাউজ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াদমা আবাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের পূর্বে হাউজে কাউসারের নিকটে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার নিকটে যাবে তাকে আমি হাউজে কাউসারে পানি পান করাবো। ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদান, যে একবারে পানি পান করবে তাকে আর পিপাসা পাবে না। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এমত অবস্থায় দলে দলে আমার কাছে মানুষ আসতে থাকবে, আমি চিনবো ওদেরকে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনবো, তারা আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, এমত অবস্থায় তার আর আমাদের মাঝে পর্দা দেওয়া হবে, আড়াল দেওয়া হবে, ব্যারিকেড দেওয়া হবে, প্রাচীর দিয়ে দেওয়া হবে। তখন আমি বলবো ইন্নাহুম মিন্নি, এরা আমার লোক, এদেরকে কেন বাধা দিচ্ছ আসতে? ফেরেশতাদের সাথে বার্গেনিং চলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তখন ফেরেশতা বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা কত নতুন নতুন ইবাদত সৃষ্টি করেছে, বিদআত করেছে, আপনি জানেন না। তখন রাসূল বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও হে হতভাগা উম্মত, আমার মৃত্যুর পরে যারা এই শরীয়তকে পরিবর্তন করেছে তারা ভাগো, দূর হও। সহিহ মুসলিমের 7050 নম্বর হাদিস, সহিহ বুখারীর 7050 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, দেখুন বিদাতীদেরকে ফেরেশতারা পরিচয় করিয়ে দিবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, যে এরা হচ্ছে আপনার ওই উম্মত যারা বিদাতি আমল করত। ফেরেশতারা যদি চিনিয়ে দেয় তো বাঁচার কোনো পথ থাকবে? বলেন তো দেখি। মানুষ চিনিয়ে দিলে তাও বাঁচার পথ থাকতো, কারণ মানুষের ভুল ত্রুটি হবে, চিনতে ভুল হবে, কারণ মানুষ ঘুমায়, খায়, অলসতা আসে। কিন্তু ফেরেশতারা তো ঘুমও নেই, অলসতাও নেই, তন্দ্রাও নেই, খাওয়া দাওয়াও নেই, যে ওরা এমন এক সময়ে ব্যস্ত ছিল যে আপনি ওই সময় বিদআত করেছেন বুঝতে পারেননি, এরকম তো নেই। সার্বক্ষণিক
মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে কথাই মুখ দিয়ে বের করো না কেন তা সংরক্ষণের জন্য তৎপর প্রহরী নিযুক্ত রয়েছে, সব সময় তার প্রস্তুত। যাই বলবেন, যাই করবেন, তাই রেকর্ড করার জন্য তারা প্রস্তুত। আল্লাহ বলছেন এই কথা সূরা কফের 18 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, বিধায় বিদাত থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে, নানান ধরনের কুসংস্কার থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। মানুষের মধ্যে কত কুসংস্কার দেখেন, একটা নারীর বাচ্চা হয়েছে, একজন মুসলিম বোনের বাচ্চা হয়েছে, আর একজন গর্ভবতী নাকি ওই ঘরে প্রবেশ করতে পারবে না। মা বোনেরা এগুলো ভালো বুঝে যে ঘরে, ওটা আতুর ঘর বলে মনে হয় নাকি, আতুর ঘর, প্রসূতির ঘর, যে ঘরে বাচ্চা প্রসব করেছে ওই ঘরে, আতুর ঘরে আর একজন গর্ভবতী মেয়ে প্রবেশ করতে পারবে না, করলে আর বাচ্চা নষ্ট হয়ে যাবে। নেন ঠেলা। কি দিয়ে বুঝাই এসব নোংরামি। এক সময় ছিল 40 দিন পর্যন্ত নাকি ওই আতুর ঘর থেকে বের হওয়া যাবে না, 40 দিনের আগে বের হওয়া যাবে না, ছেলেকে বের করা যাবে না। আরে আতুর ঘর কোথায়? সিজার করে বাচ্চা বের করে 2-3 মিনিট পরে বের করে আর এক ঘরে পাঠিয়ে দিল। আতুর ঘর তো সিজারের রুম, তাই না? ওটি আতুর ঘর না তার জন্য? সিজারিয়ান বাচ্চার আতুর ঘর কোনটা? ওটি অপারেশন থিয়েটার। 3 মিনিট পরে অপারেশন থিয়েটার থেকে বের করে দেয়া, ওর কেবিনে দিয়ে দিয়েছে, ওর ওয়ার্ডে দিয়ে দিয়েছে। এখন এর কি হবে তাহলে? এসব কুসংস্কার, নোংরামি, এই নোংরামি চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসতে হবে। শিরকি চিন্তা চেতনা এগুলো। 40 দিন পর্যন্ত ওই বাচ্চার মা প্রসূতি ঘর থেকে বের হলে তাকে লোহা লাক্কড় নিয়ে বের হতে হবে। ওই যে কি হাসা, কাঁচি বা লোহা, এটা না নিলে নাকি বাচ্চা চোরাচুন্নিতে ধরে নেবে বা আর কিছুতে ধরে নেবে। এগুলো শিরকি আকীদা। এই নোংরামিগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বাচ্চার কপালে টিপ দিতে হবে, টিপ না দিলে নজর লেগে যাবে। টিপের বাপের ক্ষমতা আছে নজর লাগানো। জমা কলা খেলে 2টা সন্তান একসাথে হবে। নেন ঠেলা। যমজ কলা খেলে যদি 2টা সন্তান একসাথে হতো, তাহলে যাদের বাচ্চা হয় না ওরা ডাক্তারের কাছে না দৌড়িয়ে কলার বাগানে বাগানে ছুটে বেড়াতো, যে কোন বাগানে জমা কলা আছে। দীর্ঘদিন থেকে বাচ্চা হয় না, একসাথে 2টা হবে, তাহলে তো পুষিয়ে গেল। তাহলে ডাক্তারের কাছে দৌড়াতো না, দৌড়াতো কলার বাগানে বাগানে। যদি যমজ কলায় 2টি সন্তান হতো, জমা কলায় যদি 2টা বাচ্চা হতো, তাহলে জমা কলায় ফুটপাতের দোকানে কিনে পেতেন, ওটা MBBS ডাক্তারের চেম্বারে ঝুলতো। এই কমন সেন্সগুলো একটু ভাবলেই তো হয়ে যায়। আমি যদি মিথ্যা বলি তো দান, এই এলাকার মধ্যে, আপনাদের এলাকার নাম কি? নামদুড়া। নামদুড়া এই গ্রামে বা ইত্যাদি কেবল 2 মাস, 1 মাস, 6 দিন, 15 দিন, 20 দিন আগে বিয়ে হয়েছে, জমা কলা ওই মেয়েটাকে খাওয়াতে যান, নববধূকে খাওয়াতে যান, খাওয়াতে পারলে আমাকে বলিয়েন। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম খুব কম আছে। 2-1জন তো ব্যতিক্রমে আছে। 2-1টা আল্লাহওয়ালা মানুষ না থাকলে তো কিয়ামত হয়ে যেত। কিছু আল্লাহওয়ালা মানুষ আছে, তাই তো এখনো কিয়ামত হয়নি। যতদিন পর্যন্ত আল্লাহওয়ালা মানুষ পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত হবে খারাপ মানুষের উপরে। যে কথা বলছিলাম, যমজ কলা যদি 2টি সন্তানের ভয় নাই থাকবে, নতুন বিবাহিত ব্যক্তিরা খায় না কেন? আমি আরো বক্তব্যে বলে থাকি, যমজ কলা পেলে আগে ওটা কিনেন। যখন দেখবেন যে ছড়িতে যমজ কলা, 1 ছড়ি, কাঁদি না কি বলেন, ছড়িতে যমজ কলা, তখন দোকানদারকে বলবেন ওই জমাটা আমাকে দাও। আরে যমজ কলা খেলে 2টা লাভ, একটা ইহকালীন, একটা পরকালীন। ইহকালীন লাভ হলো 1 কলার দামে 2 কলা পাওয়া যায়, আর পরকালীন লাভ হলো মানুষের যে কুসংস্কার, একটা শিরকি বিশ্বাস, এই বিশ্বাসটা আপনি ভেঙে দিলেন। আপনার দেখে আর 5 জন শিখবে যে এটাতে কোনো সমস্যা নেই। এটা একটা নীরব দাওয়াত। শুধু মুখে দাওয়াত নয়, প্র্যাকটিক্যাল দাওয়াতেরও প্রভাব আছে। আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি একটা কলেজের প্রিন্সিপাল, আপনি একটা কলেজের লেকচারার, আপনি একটা মাদ্রাসার প্রভাষক, আপনি একটা মাদ্রাসা সহকারী শিক্ষক, মানে আপনি শিক্ষিত মানুষ।
গ্রামের অশিক্ষিত মানুষগুলো শিক্ষিত মানুষগুলোকে কি ফলো করে? শিক্ষিতদেরকে ফলো করে অশিক্ষিতরা। তা শিক্ষিত মানুষ, আপনি প্রিন্সিপাল হয়ে, আপনি মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে, আপনি মাদ্রাসার প্রভাষক হয়ে, আপনি মাদ্রাসার লেকচারার হয়ে, আপনি কলেজের লেকচারার হয়ে যখন মানুষের সামনে 10 জন 15 জন 20 জন মানুষের সামনে দোকানদারকে বলছেন যে ভাই ওই জমা কলাটা আমাকে দাও, খেলেন, এটা একটা নীরব দাওয়াত। দাওয়াত দিয়ে দিলেন মানুষকে, যেটাতে কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, এই কুসংস্কারগুলো থেকে বেরিয়ে আসতে হবে, শিরিক থেকে বেরিয়ে আসতে হবে। কারণ এই শিরকি কুসংস্কারগুলো থাকলে ইমানে প্রভাব ফেলে, ইমানের উপরে আঘাত পড়ে। দ্বিতীয়ত বিদাত থেকে বেরিয়ে আসতে হবে, বিদাত থেকে বেরিয়ে আসতে হবে। বিদাত, বিদাত মানে শরীয়তে নতুন সৃষ্টি, ইবাদতের ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির উল্টো কিছু করা, এটাই হলো বিদাত। তাসবিহ দানা দিয়ে তাসবিহ গুনবেন, এটা হবে বিদাত। হাতের আঙ্গুলে তাসবিহ গুনবেন, এটা হবে সুন্নাত। তাসবিহ দানা দিয়ে তাসবিহ গুনলে হবে বিদাত, হাতের আঙ্গুলে তাসবিহ গণনা করলে এটা হবে সুন্নাত। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলে হবে সুন্নাহ। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে বুকে ফু দিলে হবে বিদাত। একাকী ফরজ সালাতের পরে হোক, সুন্নাত সালাতের পরে হোক, নফল সালাতের পরে হোক, একাকী হাত তুলে মোনাজাত করেছেন, মোনাজাত করেন, একাকী সমস্যা নাই, সুন্নাহ। একাকী মোনাজাত করে হাত মুখে মাসাহ করলেন, তখন হবে বিদআত। কারণ মুখে মাসাহার যতগুলো হাদিস এসেছে একটিও সহিহ নয়, তখন হয়ে যাবে কি? বিদআত। আজানের পরে দরুদে ইব্রাহিম বলেন, আজানের দোয়া বলেন, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আত মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাসু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আতা। সুন্নাহ যদি এর সাথে যোগ করে দেন ওয়াদ-দারাজাতুর রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিআদ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইয়া আরহামার রাহিমিন। 4টা বাক্যের কোনো একটা বাক্য যদি যোগ দিয়ে দেন তখন হবে বিদআত, কারণ এগুলো সহিহ হাদিস দিয়ে প্রমাণ নেই। দেখুন, গোরস্থানে গিয়ে যদি দোয়া বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইনশাআল্লাহু লাহুম লাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া, সুন্নাহ। গোরস্থানে গিয়ে যদি বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা নাহনু বিল আসার, যেটা আছে, তখন হবে বিদআত, কারণ এই হাদিস সহিহ নয়। খাওয়ার পরে যদি দোয়া বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আতামা ওয়া সাকা ওয়া সাওয়াগাহু ওয়া জাআলা লাহু মাখরাজা বি, আর একাধিক সহিহ হাদিসে রয়েছে, তখন হবে সুন্নাহ। আর যদি খাওয়ার পরে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন, তখন হবে বিদআত, কারণ এই হাদিস সহিহ নয়। সালাম দিয়েছেন, সালাম দেওয়ার সময় যদি বলেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন হবে সুন্নাহ। এর বাহিরে যদি কিছু বলেন তখন হবে বিদআত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, এখন কি? বিদআত। ওয়া জান্নাতুহু, তখন কি? আরো বিদআত। এখন তো সালামের স্টাইল বের হয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, কি আসসালামু, ভুলে গেলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া তাআলা নাকি যেন বলছেন। ওই বেদাতি সালাম তো মুখস্থ হয়নি এখন আর কি, তখন হয়ে যাবে বিদআত। সম্মানিত উপস্থিতি, সালামের পরে মুসাফা করেন, একজন পরস্পরে মুসাফা সুন্নাহ। এখানে যদি আমি হাত লাগাই, উনিও হাত লাগান, তখন হবে বিদআত। যদি এখানে লাগাই তখন হবে বিদআত, যদি চুমুক হয় তখন হবে বিদআত। একজন ছেলে আমার কাছে কয়েকদিন আগে, এক সপ্তাহ এখনো হয়নি, একজন ছেলে বলছে যে আমি গিয়ে এক ওস্তাদকে, উনি হাদিস পড়ান, কুতুবে সিত্তার হাদিস পড়ান, এই ওস্তাদকে সালাম দিলাম,
এক হাত দিয়ে সালাম দিয়েছি, তো ওনার টেবিলেই বই ছিল, হাদিসের বই। তো হাদিসের বইটা বের করে আমার